আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের টুকিটাকির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে আজকে এই প্লেন ঝরঝরে পোলাও রেসিপিটি দেখছেন সবাই ভালো আছেন। প্রথমে কড়াইতে তেল ও ঘি দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে বেরেস্তার মতো করে নিতে হবে। পেঁয়াজটা উল্টে পাল্টে নিব। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে পেঁয়াজটা আমি তেল থেকে তুলে নিব। তুলে নেওয়ার পরে ওই ঘিয়ের উপর আমি একটি তেজপাতা ছিঁড়ে দিলাম। আপনারা চাইলে দারচিনি দিতে পারেন। তেজপাতাটা দেওয়ার পর আমি ওখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম। চালটা আমি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। সবগুলো চাল আস্তে করে দিয়ে দিব। আপনারা চাইলে লং, দারচিনি, খুশবু যাদের খুব ভালো লাগে তারা এটা এখানে ইউজ করতে পারেন। আমার সবগুলো একে একে চাল দেওয়া শেষ। আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে আপনারা যে বলেন ঝরঝরে সাদা পোলাও কেন হয় না, এই যে সাদা পোলাওয়ের জন্য খেয়াল রাখতে হবে যেন চালটা নিচের দিকে লালচে দাগ লেগে না যায়। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে। এভাবে নেড়ে চেড়ে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আমি চালগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আমার চালটা ভাজার অনেকটুকুই হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি একটু শলা শলা হয়ে এসছে। হালকা আঁচে রেখে ভাজলে চালটা পুড়ে যাবে না, কোনো দাগ লেগে যাবে না। চালটা আমার ভাজা শেষ। ঠিক এই সময়টাতে আমাকে আগে থেকে সিদ্ধ করে রাখা গরম পানি রেডি করে নিতে হবে। সেই গরম পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। চালের পরিমাণ মতো গরম পানি আমি দিয়ে দিলাম এখানে। গরম পানিটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দিলাম নিচ থেকে, যেন চালটা দলা হয়ে না থাকে। এই পর্যায়ে খুব কেয়ারফুলি আমাকে একটু চালটা নেড়ে চেড়ে দেখতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টে দেখতে হবে চালটা কতটুকু হয়েছে। আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব, কারণ চাল উপরেরগুলো নিচেরগুলো যেন সমানভাবে সিদ্ধ হয়ে আসে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চালটা আমার নেড়ে দেওয়া শেষ। আমি আবার ঢাকনা দিয়ে রেখেছি। এখন পুরো পানিটাই চাল টেনে নিয়েছে। এই সময় একটু বলে রাখি, যদি কারো চালটা একটু কম সিদ্ধ হয়েছে মতো মনে হয়, আপনারা চাইলে অল্প অল্প করে এখানে গরম পানি দিয়ে নিতে পারেন, দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। এর পর্যায়ে আর কোনো ঝামেলা হবে না। দেখতে পাচ্ছেন আমার ঝরঝরে পোলাও হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দেওয়ার আগে থেকে করে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাগুলো পোলাওয়ের উপরে সুন্দর করে ছিটিয়ে দিব। এতে করে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। ঘি এবং বেরেস্তার হচ্ছে পোলাওয়ের সবচেয়ে বেশি খুশবের একটা কারণ। এই যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে অল্প একটু ঘি ছিটিয়ে দিতে পারেন। আমি খুব সহজ উপায়ে অল্পের মধ্যে কীভাবে ঝরঝরে পোলাও করবেন তা করে দেখালাম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন। পরবর্তী একটা রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।